নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি সমগ্র শিক্ষা মিশন বাঁকুড়া জেলার পক্ষ থেকে একটি নোটিশ জারি হয়েছে, সেই নোটিশ সম্পর্কে বলবো। তো এখানে এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, সেখানে বলা হচ্ছে ২০২৬-২৭ আর্থিক বর্ষে প্রাক প্রাথমিক শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পাঠরত বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়ক ভাতা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি। ২০২৬-২৭ আর্থিক বর্ষে প্রাক প্রাথমিক শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত, সরকার পোষিত এসএসকে, এমএসকে বিদ্যালয়ে পাঠরত বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়ক ভাতার জন্য নির্দিষ্ট ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কেবলমাত্র বিদ্যালয়ে পাঠরত এবং বাঁকুড়া জেলার বাসিন্দা হিসেবে স্বীকৃত বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ছাত্রছাত্রীরাই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত ছাত্রছাত্রী এই ভাতা পাওয়ার যোগ্য, সেটি এই যে লিস্ট আমি পড়ছি সেটা থেকে দেখা যাবে। ব্লাইন্ডনেস, লো ভিশন, হিয়ারিং ইম্পেয়ার্ড, স্পিচ ডিসঅর্ডার, লোকোমোটর ডিসেবিলিটি, MR/ID, লার্নিং ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি, অটিজম, মাল্টিপল ডিসেবিলিটি, লেপ্রোসি কিওর্ড, dwarfism, mental illness, muscular dystrophy, chronic neurological, multiple sclerosis এবং থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, সিকেল সেল ডিজিজ, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, পার্কিনসন্স। অর্থাৎ এই সমস্ত ডিসেবিলিটি যাদের রয়েছে তারা কিন্তু এই যে একটি নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মে আবেদন করতে পারবেন ভাতার জন্য। নিম্নলিখিত শংসাপত্রগুলির অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখানে আমি শংসাপত্রগুলো একবার পড়ে দিচ্ছি। প্রতিবন্ধকতার শংসাপত্র, যথোপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত অত্র জেলার বাসিন্দা শংসাপত্র, ব্যাংক পাসবইয়ের অনুলিপি, ব্যাংকের ডিবিটি লিঙ্ক সহ, অর্থাৎ ব্যাংকের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার লিঙ্ক সহ, নিজ নিজ বিদ্যালয়ে থেকে নির্দিষ্ট আবেদনপত্র বিনামূল্যে সংগ্রহ করে এবং তা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সমেত আগামী 14/8/2026 তারিখের মধ্যে চক্র সম্পদ কেন্দ্রে জমা করতে হবে। নির্দিষ্ট তারিখের পর কোনরূপ আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। এই বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট চক্র সম্পদ কেন্দ্রর IID বিভাগ থেকে পাওয়া যাবে। অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 14/8/2026। তো আমি বাঁকুড়া জেলার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে যে নির্দেশ বা নোটিশ জারি করা হয়েছে সেটি পড়ে শোনালাম। নিশ্চয়ই অন্যান্য জেলাতেও কিন্তু এরকম নোটিশ জারি হবে, এখান থেকে আপনারা জানতে পারবেন। আর যদি না হয় তাহলে আপনাদের স্ব চক্র কেন্দ্রে বা সার্কেলে গিয়ে খোঁজ নিতে পারবেন। আশা করি এখানে যে যে শর্ত বলা হয়েছে সেগুলো সব জেলার ক্ষেত্রেই একই হবে। এবার আপনাদের সামনে আমি ফর্মটিকে তুলে ধরছি, কোন ফর্মে আবেদন করতে হবে। এই যে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর, সমগ্র শিক্ষা মিশন বাঁকুড়া। এই ফর্ম, এরকমই একটা ফর্ম আপনারা পাবেন, সেটা ফিল আপ করে জমা করবেন। দেখুন ফর্মের ডান দিকেই কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সারতে হবে। তারপরে ডিটেল যা যা চাওয়া হয়েছে সমস্তটাই এখানে কোথাও টিক মার্ক, কোথাও লিখে দেওয়া ইত্যাদি ইত্যাদি করতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এসএসকে এমএসকে ছাত্রছাত্রীদের কথাও বলা হচ্ছে, তাই অন্যান্য স্কুলের সঙ্গে এসএসকে এমএসকের ছাত্রছাত্রীদেরও আবেদন করতে পারবে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।